হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউয়ের ভ্যাকান্সি বৃদ্ধি সংক্রান্ত আপডেট নিয়ে। তো ইতিমধ্যে তোমরা অনেকে জেনে গেছো বা অনেকে অনেক জায়গায় খবর পেয়ে গেছো যে প্রাইমারির ভ্যাকান্সি একটু হলেও কিন্তু বাড়তে চলেছে। তো সেটা ভ্যাকান্সি কতটা বাড়বে, কখন বাড়বে এবং যদিও বা ভ্যাকান্সি বাড়ে তো তাহলে কাট অফের উপর কী প্রভাব পড়বে, তো এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকেই শেষ অবধি দেখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তাহলে সমস্ত আপডেট তোমরা সেখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। বোঝা গেল? তো চলো বিস্তারিত আলোচনা করি, দেখে নিই কী সমস্ত আপডেট। দেখো, বর্তমানে যে নিউজটা বেরিয়েছে যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে আনতে চায় শিক্ষা দপ্তর। বোঝা গেল? এবং এই পদক্ষেপটা খুব ভালো পদক্ষেপ, সেটা কিন্তু সকলেই জানি। তো এই পদক্ষেপটা যদি আমাদের এই রিক্রুটমেন্ট চলাকালীনই সম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় সুবিধার হাতে আমরা কিন্তু পেতে চলেছি। বোঝা গেল? দেখো এখানে কি বলেছে যে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগে শূন্য পদ বাড়াতে আরও পদক্ষেপ নিতে চলেছে কি শিক্ষা দপ্তর। সরকার পোষিত এবং সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক স্কুলগুলোতে আরও শিক্ষক নিয়োগের লক্ষ্যে এই নতুন পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 13,421টি শূন্যপদের নিয়োগ শুরু করেছে। এবার সেই শূন্যপদ বাইরেও আরও শূন্যপদ তৈরির প্রস্তুতি চলছে। বোঝা গেল? তাহলে কিন্তু এই জিনিসটা খুব একটা সুবিধা আমাদের জন্য এবং এটা একদম ইতিবাচক একটা দিক। যদি সরকার চায় এবং যেহেতু সামনে ভোট, সরকার যদি চেয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় সুবিধা পেতে চলেছে। এবার সেই ভ্যাকান্সিটা বর্তমানে মানে সাথে সাথে না বাড়লেও ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তীতে বাড়বে। তো চলো কখন সেটা বাড়বে সেটা কিন্তু পরবর্তীতে আলোচনা করছি। তো দেখো এখানে কি বলেছে যে প্রাথমিকের অধীনে থাকা 2,338টি স্কুলে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তার মানে 2,338টি 2338টি স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণীতে অন্তর্ভুক্ত করার কথা চলছে। তো 2338টি স্কুলে যদি পঞ্চম শ্রেণীতে অন্তর্ভুক্ত করার কথা চলে বা এটি যদি সম্পন্ন হয়ে যায়, আমাদের আশা করি আমাদের প্যানেল দেবে সামনের ফেব্রুয়ারিতে। তো সেই সেশন চালু হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই সমস্ত স্কুলগুলো সেখানে ইনক্লুড হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। তো তোমরা একটু লজিক্যালি চিন্তা করলে দেখতে পারবে যে 2027 সালের ফেব্রুয়ারির আগে কিন্তু এই প্রাইমারির প্যানেল দিচ্ছে না এবং এই প্যানেল দেওয়ার মাঝখানেই এই 2,338টি স্কুল কিন্তু ইতিমধ্যেই ইনক্লুডেড হয়ে যাবে সামনের শিক্ষাবর্ষের মধ্যে। তো সেখানে হলে কিন্তু তাদেরকে চালানোর জন্য একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি লাগবে এবং সরকারের বর্তমানে কোনো ইচ্ছে নেই যে আবার একটা নতুন রিক্রুটমেন্ট চালু করবে। এই রিক্রুটমেন্টের মাধ্যমেই কিন্তু সরকার সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে দিতে চাইবে। তো সেক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব সুবিধার মধ্যেই আমরা একটা জিনিস পেতে চলেছি। তো দেখো তারপর কী বলছে, 2020 সাল পর্যন্ত 17,996টি স্কুলে পঞ্চম শ্রেণীতে চালু করা হয়েছে এবং 2024 সালের নতুন 2,397টি স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সেশনে মানে 26-27 সেশনে 2,338টি স্কুলে কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত করার কথা চলছে। তো এই অন্তর্ভুক্তিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব সুবিধার মধ্যেই পড়তে চলেছে। বোঝা গেল? তো কত ভ্যাকান্সি বাড়বে? তো সেক্ষেত্রে বলা যাচ্ছে ভ্যাকান্সি কিন্তু 2 থেকে 5K মোটামুটি একটা বাড়ার কিন্তু চান্স আছে। বোঝা গেল? 2,000 থেকে কিন্তু 5,000-এর মধ্যে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা আছে। এবার যদি ভ্যাকান্সি বাড়ে তাহলে কাট অফে কী প্রভাব পড়বে? তো ভ্যাকান্সি বাড়লে কাট অফে কী প্রভাব পড়বে দেখো, যদি ভ্যাকান্সি 2 থেকে 2,500 বাড়ে তাহলে কিন্তু 0.5 কাট অফ প্লাস মাইনাস হবে। যা কাট অফ ছিল তার থেকে কিন্তু 0.5 প্লাস মাইনাস হবে এবং সেটা যদি 5,000 বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 প্লাস মাইনাস 1 হবে। মানে যে কাট অফ দেওয়া ছিল এই চ্যানেলে সেখান থেকে 0.5 বাড়বে যদি 2K ভ্যাকান্সি ইনক্রিজ হয় এবং ভ্যাকান্সি যদি ভ্যাকান্সি যদি 5K ইনক্রিজ হয় তাহলে সেখানে কিন্তু 1 প্লাস মাইনাস হবে। তো তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে এবং যে লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু সকলে জয়েন হয়ে যাবে।